আপনারা দেখছেন বর্তমানের কথা সোজা সাপটা। নিবেদন করছে নমস্কার, আমি তপন চক্রবর্তী বলছি বর্তমানের কথার পক্ষ থেকে। আজকে আপনারা দেখছেন সোজা সাপটা। সোজা সাপটা আমাদের প্রতিদিনের মতো আজকেও শুরু হলো। আজকের এই সোজা সাপটায় আমরা পেয়েছি আমাদের খুব গর্বের মেয়ে, আমাদের ঘরের মেয়ে, আমাদের মুখ উজ্জ্বল করা মেয়ে যাকে বলে, সেই মেয়েকে আমরা পেয়েছি। এবং সে হচ্ছে তার নাম হচ্ছে ইয়াশিকা চন্দক। সে হচ্ছে টেকনো ইন্ডিয়া রায়গঞ্জ থেকে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে, সিবিএসসি মাধ্যমে পড়াশোনা করেছে। আমরা আজকে তাকে পেয়েছি, গর্বের মেয়ে। আমাদের বুক ফুলে যায় যে ও দুটো জেলার মধ্যে কিন্তু একটা স্থান করে নিয়েছে। এইটা একটা বিশাল ব্যাপার। আচ্ছা ইয়াশিকা, তোমাকে অভিনন্দন জানাচ্ছি, আশীর্বাদ জানাচ্ছি। তুমি আরো 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 অনেক উপরে উঠবে এবং আমাদের কালিয়াগঞ্জের মুখ তথা উত্তর দিনাজপুর জেলার মুখ উজ্জ্বল করবে, এটাই তোমার কাছে আমাদের আশীর্বাদ এবং আশা। তো এবার বলো, তুমি এই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে, এই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এত নাম্বার, টোটাল কত নাম্বার পেয়েছো তুমি, সেটা একটু আগে শুনে নেই। টোটাল আমি পেয়েছি 491 আউট অফ 500। আচ্ছা 500। আচ্ছা আচ্ছা, বিভিন্ন সাবজেক্টের পুরো আলাদা আলাদা? বিভিন্ন সাবজেক্ট আমি ইংলিশে 98, অ্যাকাউন্টসে 100, কম্পিউটার 99, ইকোনমিক্স আর বিএসটি 97। বাহ, তো দুর্ধর্ষ ব্যাপার। সব সব বিষয়ে ভালো নম্বর। এবং শুধু ভালো নম্বর নয়, আমরা দেখেছি যে অনেকেই বলে যে বিজ্ঞান নিলে পরেই বিজ্ঞানটা নাকি নাম্বার অনেক বাড়িয়ে দেয় এবং বিজ্ঞান ছাড়া প্রথম হওয়া যায় না। কিন্তু আজকে বিজ্ঞান ছাড়া কমার্স নিয়ে, অর্থাৎ বাণিজ্য বিভাগ নিয়ে সব ভেঙে চুরে গুরুমার করে দিয়েছে যে বাণিজ্য নিয়েও দুই জেলার মধ্যে প্রথম হওয়া যায়। এইটা তুমি কি করে তোমার মনের মধ্যে আসলো? বিজ্ঞানকে তুমি ভেঙে চুরে দিয়ে বাণিজ্যকে নিয়ে আসবা, কি তার জাদুটা কি আছে? আচ্ছা, এটা আমি বলছি। আমি যখন ক্লাস 10 এ ছিলাম, আমার পার্সেন্টেজ ভালো ছিল, ঠিক আছে। সবাই আমাকে বলেছিল যে তুমি সায়েন্স নাও, ঠিক আছে। কিন্তু আমার মনে কি ছিল, আমি ভাবলাম যে সায়েন্স এর কম্পিটিशन इज वेरी हाई, मतलब साइंस में इज बहुत ज्यादा कंपटीशन है। एंड आई हैव जस्ट वन मोटिव इन माय लाइफ कि मैं जो करूंगी उसमें मुझे बेस्ट होना है। अच्छा। मैं अगर कुछ चूज करूंगी तो उसमें मुझे टॉप में रहना है। अच्छा, अच्छा। मैं हमेशा से आई हैव बीन इन द टॉप। सो आई वांटेड कि कॉमर्स में मैं कर सकती हूँ, आई हैव स्कोप इन कॉमर्स, मेरा फैमिली का बैकग्राउंड कॉमर्स है। सो दैट इज व्हाई आई डिसाइडेड कि कोई बात नहीं, साइंस ही तो क्यों, मैं कॉमर्स में ही आगे जाना पसंद करती हूं। अच्छा अच्छा अच्छा, বাড়িতে কেউ কমার্স নিয়ে পড়াশোনা করেছে নিশ্চয়ই? হ্যাঁ, বাড়িতে সবাই কমার্স নিয়ে পড়াশোনা করে, সবাই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কমার্স। তার মানে তুমি মানে একবারে ফ্যামিলি ট্র্যাডিশনটাকে তুমি রক্ষা করেছো। হ্যাঁ হ্যাঁ, ওটা আমি বলতে পারি। আর আমি শুনেছি যে তোমার দাদু তোমাকে নিয়ে মানে পড়াশোনায় পাগল। হ্যাঁ, এটা কি সত্যি ঘটনা? মানে সমস্ত কৃতিত্বই বলা যায় তোমার দাদু হরিশঙ্কর, তাই তো? হরিচন্দ্র, ওনার সাথে আমার পরিচয় আছে। উনি তোমাকে নাকি মানে এই কৃতিত্বের সমস্ত অধিকারী তাকেই দেওয়া যেতে পারে। আমরা এটা বলতে পারি যে मेरे सक्सेस के पीछे सबसे बड़ा हाथ मेरे दादू का है। देन मेरे स्कूल वाले, फैमिली मेंबर्स बहुत इंपॉर्टेंट रोल प्ले करते हैं। जैसे आपकी फैमिली होती है वैसे आपकी माइंडसेट हो जाती है बाद में। तो मेरा बचपन से यही माइंडसेट दिया गया कि तुमको फ्यूचर में मार्क्स लाना है, मार्क्स इज वेरी इंपॉर्टेंट, आगे मार्क्स से काम आएगा, एजुकेशन एजुकेशन, दैट्स इट। वाह वाह वाह, तो वो मेरे दादू ने किया पूरा, ये एजुकेशन वाला जो माइंडसेट एक दिया है, दैट इज माय दादू। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলো তো তুমি যে এত সুন্দর রেজাল্ট করা, মানে তুমি কিভাবে কতক্ষণ পড়তে? হ্যাঁ, এটা একটা দারুণ কোশ্চেন। ঠিক আছে, কতক্ষণ পড়তাম? দেখো,
আমি দেখেছি অন্য ইন্টারভিউ গুলাতে যে টপার্স গুলো বলবে আমি 8 ঘন্টা 10 ঘন্টা পড়তাম, আমার এরকম ছিল না, ঠিক আছে। আমি স্কুলে যেতাম, আমি স্কুলে রেগুলার ছিলাম, ঠিক আছে। আমি स्कूल एवरीडे যেতাম, তো স্কুলে যে আমি 8 घंटा पढ़ता ना, वो एकदम सीरियसली, मतलब जो स्कूल में जाके मैं 8 आवर्स पढ़ती वो एकदम सीरियस पढ़ाई होता। फिर उसके बाद ट्यूशंस में जाती, ट्यूशंस में ज्यादा नहीं था, आई थिंक 2 ट्यूशन था मेरा, तो वो 2 ट्यूशन में जो मैं जाती वो एकदम सीरियसली, मतलब मेरा उस टाइम पे 80% चीज कवर हो जाता था। बाकी का बचा कितना 20%, तो वो चीज मैं खुद से 1 आवर्स 1.5 आवर्स घर पे पढ़ के वो कवर हो जाता। अच्छा, কোন সাবজেক্টকে একবার প্রাণ দিয়ে ভালোবাসতে? প্রাণ দিয়ে ভালোবাসতে অ্যাকাউন্টস কে, অ্যাকাউন্টেন্সি, यस অ্যাকাউন্টেন্সি। আর ভবিষ্যতে অ্যাকাউন্টেন্সি নিয়ে কি করবে? অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়বে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। হ্যাঁ, মানে বুঝতে পারছি কমার্স নিয়ে তোমার পড়ার এটাই ইচ্ছা যে আমি একটা বড়, সাধারণত অনেকে ইঞ্জিনিয়ার হয়, কেউ ডাক্তার হয়, তুমি একটা আলাদা লাইনে যাচ্ছ, এটা খুব ভালো সিদ্ধান্ত। যে মেয়েদের মধ্যে একটা চার্টার্ড অ্যাকাউন্ট হবে, এটা খুব কম দেখা যায়, মেয়েদের মধ্যে চার্টার্ড অ্যাকাউন্ট খুব কম দেখা যায়, এবং চার্টার্ড অ্যাকাউন্টটা খুব কঠিন, 4 বছর 5 বছর, কারো 7 বছর 8 বছরও লাগে। হ্যাঁ, কিন্তু তোমার খুব আমার মনে হয় ওই দিন শর্ট পিরিয়ড তুমি সেটা করে নিতে পারবে, কারণ তোমার আলাদা তোমার মনের কনফিডেন্সটা আলাদা কনফিডেন্স আছে। তো আমরা অনেকটাই শুনলাম, এখন আমরা সাময়িক ব্রেকিং অর্থাৎ বিরতি আমরা নেব, তারপরে আমরা আবার ইয়াশিকার সাথে কথা বলবো। ইয়াশিকার সাথে কথা বলে অনেক কিছু জানার আছে, এবং সেইটা আপনাদের সামনে আমরা করব আগামীতে, যারা এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে আমাদের টেকনো ইন্ডিয়া থেকে, তারা বুঝবে যে কিভাবে কোন সাবজেক্টের উপর বেশি পড়লে, কিভাবে নজর দিলে পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায়। তো সাময়িক বিরতির পর আমরা আবার ফিরে এসেছি, আপনারা সামনে থাকুন। নিবেদন করছে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, এমএস রোড, সমবায় ভবন, কালী। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন, কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। স্নিগ্ধতার পরশে ঝলমলে আলোয় মেঘে শুভ মঙ্গল উৎসবে সাজবে আজ বধূ বেশে। বধূ কোন আলো
মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসের বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ, যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত। ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব, লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং। বিগত 10 বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড এর কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ, যা এনসিটিই দ্বারা অনুমোদিত এবং BSAEU ও WBBP দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত। আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম কো এডুকেশনাল স্কুল, নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল, প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে। স্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস, বিকোর, উত্তর দিনাজপুর। শিলিগুড়ি সিটি অফিস, ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশনস, পাল ভবন, ফার্স্ট ফ্লোর, শিব মন্দির, শিলিগুড়ি। কাঠের বিকল্প একমাত্র কাঠ। 100% সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই। যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিষেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন। ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে। আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের 100% গ্যারেন্টি দিবে মঞ্জুশ্রী ফার্নিচার। সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার, নয়া বস্তি, চাম্পাশাড়ি, শিলিগুড়ি। যোগাযোগ নম্বর 8927602660 অথবা 9832225261। তো আমরা সাময়িক বিরতির পর আবার ফিরে এলাম। তো এবার ইয়াশিকার কাছে আমার প্রশ্ন থাকবে যে এই যে এত সুন্দর রেজাল্ট করেছো, আগামীতে যারা পরীক্ষা দেবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, কমার্স নেই পড়ুক আর যেই নেই পড়ুক, যে সাবজেক্ট নেই পড়ুক, তাদের প্রতি তোমার কি বার্তা থাকবে? কিভাবে তারা ভালো রেজাল্ট, মানে কোন জাদু কাঠি থাকলে পরে একটা ভালো রেজাল্ট করতে পারা যায়, এটা তোমার ইয়েতে তুমি একটু বার্তা দাও। ঠিক আছে, আমার জন্য 4টা জিনিস আছে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। सब থেকে फर्स्ट ऑफ ऑल बी कंसिस्टेंट। मतलब ऐसा नहीं करना कि एक दिन 8 घंटा पढ़ा, एक दिन पढ़ाई नहीं, वो बहुत खराब हो जाता है। वो जिसमें बीच में गैप हो जाएगा तो बस खत्म दिन, कि एक दिन आपने 10 घंटा पढ़ गए, एक दिन कुछ भी नहीं पढ़ा। इंस्टेड ऑफ दैट आप एवरीडे सिर्फ 1 घंटा या 1.5 घंटा उतना सही पढ़ो, बट कंसिस्टेंटली एवरीडे पढ़ने का वो रूटीन में लाओ कि एवरीडे भले 1-1.5 घंटा ही पढ़ना है। सेकंड ऑफ ऑल, मोस्ट इंपॉर्टेंट, स्कूलिंग। मतलब स्कूल में अगर आप जाते हो, सी अभी 9-10 में सब बच्चे स्कूल जाते हैं, बट 11-12 में बहुत लोग ऑफ कर देते हैं स्कूलिंग एंड खुद से पढ़ना प्रेफर करते हैं। बट स्कूलिंग इज वेरी इंपॉर्टेंट, क्योंकि स्कूल में आपको एक अलग एनवायरनमेंट रहता है, वो स्टडी वाला माहौल रहता है। अगर आपका मूड नहीं होगा तो भी आपको पढ़ाई होगा ही अल्टीमेटली, क्योंकि टीचर्स रहते हैं। तो आई वुड से कि स्कूल में जाने से एंजॉयमेंट भी करो, बट अपने जो टीचर्स के लेक्चर्स है उन पे फोकस करो अच्छे से, क्योंकि आपका स्कूल में अगर ध्यान से पढ़ते हो तो 70% सिलेबस वहीं पे आपका कंप्लीट हो जाएगा। थर्ड मोस्ट इंपॉर्टेंट थिंग जो मैं मानती हूँ कि मैनिफेस्टेशन या जो हम लोग पूजा करते हैं, प्रेयर्स, ये बहुत वर्क करता है। ठीक है, लाइक मैं खुद घर पे हनुमान चालीसा करती थी, क्योंकि आफ्टर ऑल जो डिफरेंस रहता है 1-2 मार्क्स का ही रहता है, और मेहनत का भले ही मुझे 96% आएगा, कि ये 1-1.5% कि भगवान का या जो भी बोल सकते हैं नेक्स्ट पावर रहता है उसका रहता है। सो दैट इज वेरी वेरी इंपॉर्टेंट। मतलब पूजा करना या कोई चीज में बिलीव करना, अगर आप सपोज नहीं बिलीव करते हो तो आप खुद में बिलीव करो, दैट बिलीव इन योरसेल्फ। खुद को ऐसे अफर्मेशंस देना कि यस आई कैन डू इट। তুমি আচ্ছা, তুমি কি তাহলে মনে করো যে মানে স্কুল প্রতিদিন ছাত্রছাত্রীকে যাওয়াটা খুবই জরুরি? প্রতিদিন একদম জরুরি না, কিন্তু তুমি একটু রেগুলারলি স্কুল যাও, ঠিক আছে? मतलब जहाँ पे आप हफ्ते में 1 दिन जाते हो, उसकी जगह 4 दिन। देखो, सीनियर क्लासेस में आने के बाद स्कूल जाना एवरीडे बहुत डिफिकल्ट हो जाता है। मैं क्लास 11 में एवरीडे जाती थी, बट क्लास 12 में मेरा भी थोड़ा कम हो गया था, क्योंकि घर पे आपको खुद के फोकस पे, मतलब खुद के स्टडीज पे ज्यादा टाइम देना पड़ता है, एंड स्कूल जाने से टायर्डनेस ज्यादा हो जाता है। बट स्टिल मैं सजेस्ट करूंगी दैट गोइंग टू स्कूल इज वेरी इंपॉर्टेंट। और लास्ट थिंग, दैट इज फोर्थ एंड फॉरमोस्ट,
कि एंजॉय करना जरूरी है। मतलब थोड़ा बहुत अच्छा। एंजॉय कुछ एक्स्ट्रा करिकुलर, क्योंकि आप सिर्फ पढ़ाई करोगे, सिर्फ बुक्स में घुसे हुए रहोगे ना, तो कहीं ना कहीं वो चीजें दिमाग में बहुत ज्यादा घूम जाएगी और कुछ भी समझ में नहीं आएगा, सब कुछ आउट हो जाएगा। तो कुछ एक्स्ट्रा चीजें एंजॉयमेंट के लिए, जैसे कि मैं अपने स्कूल में क्लास 11 में मैं हेड गर्ल थी, मैं इलेक्शंस में खड़ी थी, आई वाज द हेड गर्ल। तो उससे कभी भी मुझे वो मिलता है एक्स्ट्रा करिकुलर चीजें करने का, प्रोग्राम्स ऑर्गेनाइज करना, मैंने एंकरिंग किया हुआ है, डांस मैंने किया हुआ है, थोड़ा बहुत सिंगिंग भी मैं करती हूँ। सो दैट इज व्हाट आई एम सेइंग कि सिर्फ पढ़ाई नहीं, पढ़ाई इंपॉर्टेंट है, वेरी इंपॉर्टेंट, बट उसके साथ साथ आपको कुछ एक्स्ट्रा करिकुलर चीजें में भी एक्टिव रहना चाहिए, जिससे कि आपके लाइफ में कुछ एंजॉयमेंट होता रहेगा। আচ্ছা, তোমাকে বাড়ি তো সবাই হেল্প করেছে পড়াশোনা, প্রত্যেকেই হেল্প করেছে। স্কুলে তুমি যে টেকনো ইন্ডিয়াতে পড়তে রায়গঞ্জ টেকনো ইন্ডিয়াতে, সেখানকার মাস্টারমশাইরা কি রকম হেল্প করেছে এই তোমার এই রেজাল্টের জন্য? আমার স্কুলে আমার অ্যাকাউন্টসের টিচার ছিল অমৃতা ম্যাম, ঠিক আছে। তো স্কুলে আমার খুব কম স্টুडेंट्स प्रेजेंट होते, ठीक है, मतलब बहुत कम स्टूडेंट्स तो स्कूल एवरीडे आते थे। तो मैं जाती थी तो मैम और मेरा बहुत अच्छा बॉन्डिंग था, ठीक है, कि वो मुझे एकदम सिंगल पढ़ाती थी, ऐसा कहते जैसे ट्यूशंस पढ़ रहे हैं, 1-to-1 स्टडीज हो रही है, तो उससे पढ़ाई बहुत अच्छे से। और सपोज मैं स्कूल में गई, वो टीचर कुछ और पढ़ा रहे और मैं थोड़ा एडवांस पढ़ रही हूँ, तो मैं टीचर को बोलती कि मैम मुझे ये पढ़ना, आप उन लोगों को पढ़ा दो। तो शी वाज लाइक कि हाँ तुम अपना पढ़ो अच्छे से। तो मेरे को सेल्फ स्टडी करने का टाइम तो स्कूल में मिल जाता था, मेरा फुल टाइम वो यूटिलाइज होता था स्कूल में, बिकॉज ऑफ द टीचर्स, क्योंकि वो बहुत कोऑपरेट करते थे। বাহ, এটা একটা খুব ভালো ইয়ে করা হলো, জানা হলো যে স্কুলের দিদিমণিরাও যে অ্যাকাউন্টেন্সি পড়াতেন অত্যন্ত নিজের মনে করে তোমাকে ইয়ে করেছে, যার জন্য এটা। আচ্ছা, তুমি একটা কথা বলো তো, এই যে 98.2% তুমি পেয়েছো, তুমি কি চিন্তা করেছিলে আগে যে এই পার্সেন্টেজটা আমি পেতে পারি বা পাবো? আমি অনেস্টলি এটা এক্সপেকটেশন করি না। আমার এক্সপেকটেশন ছিল আমি পড়াশোনা করতাম, কিন্তু আমার এক্সপেকটেশন ছিল 96%। এটা আমি 96? হ্যাঁ 96 আমার এক্সপেকটেশন ছিল, তার থেকে বেশি হয়ে গেছে, তার থেকে বেশি হয়ে গেছে 98.2। তাহলে আমার মনে হয় মানে তুমি যদি 98% যদি এক্সপেকটেশন থাকতো, তাহলে বোধ হয় 100%ই বোধ হয় যার সম্ভাবনাটা ছিল আর কি। হ্যাঁ, সেই জন্যই বেশি আশা করতে হবে, সবসময় বেশি। তুমি তার ধারে কাছে যাবে, তোমাকে ইয়েটা করতে হবে, টার্গেটটা করতে হবে বেশি। হ্যাঁ, মানে যাই হোক, এটা এখন তোমাদের ছোট বেলা কেবল দ্বিতীয় ধাপ, তুমি পাস করলে এরপরে আরো অনেক ধাপ আছে, ভবিষ্যতে আরো শিখবে। তো সবচেয়ে এটার জন্য কৃতিত্ব দাদুকে দিচ্ছ নিশ্চয়ই, দাদুর উপরে ভীষণ কৃতিত্ব, বাড়ির সবাই কৃতিত্ব, এবং স্কুলের সবাইকেও ভালো তোমাকে সাহায্য করেছে। দাদি এখন নাই, কিন্তু ওই উপর থেকে আমাকে খুব ব্লেসিং করেছে, আমি মানি। বাহ বাহ বাহ, খুব ভালো। আমি শুনেছি যে ভারতের প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র মোদী তোমাকে একটা চিঠি দিয়েছিল, সেই চিঠিটা কি, ব্যাপারটা কি? ওটা আছে 23 এর কথা, একটা प्रोग्राम ছিল सेंट्रल गवर्नमेंट के परीक्षा पे चर्चा, ठीक है। तो उस प्रोग्राम में वी वर टोल्ड कि हम लोग को एसेस देना है अबाउट आवर व्यूज ऑन एग्जाम्स, ठीक है। तो मेरे को हमेशा से राइटिंग का काफी शौक है, आई टोल्ड यू बिफोर कि मैं एक्स्ट्रा करिकुलर्स में एक्टिव रहती थी। तो मेरी मैम ने मुझे बोला था पर्सनली दैट तुम एक लेटर लिखना, वो लेटर हमको भेजना है, तुमको लिखना ही है लेटर, तो हो जाएगा। तो मैंने वो लेटर लिखा एंड वो लेटर शायद उनको बहुत पसंद आया, तब उनकी तरफ से वापस रिवर्स में आया था दैट आपके जो लेटर्स थे वो हमको काफी अच्छे लगे। ही वाज प्रेजिंग द लेटर बेसिकली, मतलब वो उसका तारीफ करते थे, मैंने जो लिखा था उसका, उसके ऊपर से তোমাকে সেই চিঠিতে কি লিখেছিল? উনি এটা লিখেছেন যে আপনার যে ভিউজ আছে ওটা অনেক ভালো, আচ্ছা আমি ওটা মানে মাইন্ডে রাখবো, আগে ওটা ওই ভিউজটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। বাহ, ধর না, প্রধানমন্ত্রীর চিঠি আমাদের কালিয়াগঞ্জের মেয়ে পেয়েছে, এই বিশাল ব্যাপার। আর যে চিঠিটা লিখেছিল সেটা তার হৃদয়ে মানে গেঁথে গেছে, যে আমি মনে রাখবো, এই কথাটার বিশাল দাম। আর এবং নরেন্দ্র মোদী যে কথা বলে সেটা মনে রাখে, হয়তো কোনো সময় কোনো দিক দিয়ে একটা বড় চান্স পেতে পারে। তো আমরা মোটামুটি
আমাদের ঘরের মেয়ে, অত্যন্ত গর্বের মেয়ে। আমার কাছে তো প্রচন্ড গর্বের মনে হচ্ছে কালিয়াগঞ্জে আমাদের জানাশোনা বাড়ির মেয়ে এত বড় জায়গায় চলে যাচ্ছে। আচ্ছা, তুমি কালিয়াগঞ্জ থেকে তো আর তোমার পড়া যাবে না, তুমি কোথায় গিয়ে পড়বে? এই যেটা হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্সিটা কোথা থেকে পড়বে? আমার মনে ইচ্ছা আছে কলকাতা যাওয়ার, ঠিক আছে? কলকাতা। কারণ কি, কলকাতাতে আমি ওয়েস্ট বেঙ্গল মহল থাকবো, আর আমার ফ্যামিলির সাথে আমার খুব বন্ডিং। যদি আমি কলকাতা যাই, আমি 1 নাইট করে এখানে আসতে পারবো, সেই জন্য। কিন্তু সবাই তাও বলছি, এখন আমি সিইটি এক্সাম দিচ্ছি, কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, তো ওটাতে যদি আর কিছু ভালো কলেজ পেয়ে যায় তাহলে হতে পারে। পরীক্ষা দিতে হবে না? এখন হবে পরীক্ষা, আমার 27-তে আছে, ওটা গিয়ে আমি ওটাও দিচ্ছি। কিন্তু আমার ইচ্ছা কলকাতা যাওয়ার। কলকাতাতে হলে ভালো হয় আর কি। ঠিক ঠিক আছে, আমরা অনেক কিছুই শুনলাম। ইয়াশিকার ইচ্ছা যে কলকাতা হলে ভালো হয়, বাড়ির কাছে মাঝে মধ্যে যাতায়াত করা যাবে। আর সেই ব্যাঙ্গালোর হলে অনেক দূরের ব্যাপার। তো যাই হোক, আমি ইয়াশিকাকে এই সাফল্যের জন্য আবার আশীর্বাদ করছি। তুমি আরো অনেক বড় হও, অনেক বড় হয়ে কালিয়াগঞ্জের তথা বাড়ির সবার পরিবারের প্রত্যেকের মুখ উজ্জ্বল করো, আমাদের মুখ উজ্জ্বল করো। আমরা যেন সব জায়গায় বলতে পারি যে আমাদের ইয়াশিকা একটা সত্যিকারেরই মানে গর্বের মেয়ে। এই বলে তোমাকে ধন্যবাদ জানিয়ে, সবাইকে ধন্যবাদ, যারা শুনছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে, আপনারা এটাকে লাইক করবেন, এটাকে শেয়ার করবেন এবং ইয়াশিকাকে আরো আশীর্বাদ করবেন যাতে ও আরো ভবিষ্যতে অনেক বড় হয়। নমস্কার, ধন্যবাদ। এখানেই সোজা সাপটা আজকের মতো শেষ করছি।